আমার নবী যখন দ্বীনের দাওয়াত নিয়ে মক্কায় গেল, নবীকে প্রথম পর্যায়ে আবু লাহাব একটু মারছিল, কিন্তু এরা চিন্তা করছে মুহাম্মাদের এই দাওয়াত বন্ধ করা লাগবে, যে কোনো কায়দায় আটকানো লাগবে, কনভার্ট করে আমাদের দলে আনা লাগবে। এই যে গেল নির্বাচন, সব কথা সব জায়গায় বলতে নেই, তারপরে বলে ফেললাম। গেল নির্বাচনেও কিন্তু এই জালেমেরা এই হুজুরগুলো মুরব্বীগুলোরে 100 সিট আর 10টা দিতে চাইছিল, কিন্তু মুরব্বীরা বলে তা হবে না। খেয়াল করেন, বুঝাচ্ছি কেন হবে না। একটু মিলান। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, উতাইবা, আবু সুফিয়ান, ওয়ালিদ বিন মুগিরা, বড় বড় কাফেররা রাতের অন্ধকারে মুহাম্মদকে ডেকেছে, বিশ্বনবীকে ডেকেছে, ডেকে বলছে মুহাম্মদ আসলে তোমার উদ্দেশ্য কি? তুমি কি বাড়ি চাও? কয় না। গাড়ি চাও? না। নারী চাও? না। সম্পত্তি চাও? না। তুমি কি আমার এই দারুণ নাদুয়ার প্রেসিডেন্টের চেয়ারটা চাও? বিশ্বনবী বলেছিলেন না। খেয়াল করেন আপনারা, নবী কি বলেছিল? কি করেছিল? না। কারণ বিশ্বনবী কি আসলে চেয়ার চাইনি? একথা বল, শতবার চেয়ার চাইছিল? কার কাছে? কার কাছে? এদের কাছে চেয়ার নিয়ে হরব নাকি? 300 সংসদ সদস্য তো সব ওদের। কথা বল, আমি না হয় প্রেসিডেন্ট, কিন্তু 300 সংসদ সদস্য ওরাই। কাজে চেয়ার নিয়ে লাভ নাই। কারণ আমি চেয়ারে বসলাম, আমি বললাম আস-সারিকু ওয়াস-সারিকাতু, চোর চুরি করলে চোরের হাত কেটে দাও। এবার স্পিকার বলবে আয় হাত কাটার আইনের পক্ষে কারা আছেন হ্যাঁ বলুন। একটা লোক হ্যাঁ বলবে না, সব। এইবার বলবে হাত কাটার বিপক্ষে কারা আছেন না বলুন, ওরা বলবে না না না। স্পিকার বলবে না জয়যুক্ত, না জয়যুক্ত, না জয়যুক্ত। কাজে এই সংসদে হাত কাটার আইন মুহাম্মাদের এই যুক্তি বাতিল করা হলো। কাজে আইসিআরনি করবো নাকি? 300 সংসদ সদস্য সহ ওদের। এই জন্য নবী ওদের কাছ থেকে চেয়ার নেয়নি। কাজে আমাদের মুরব্বীদেরও ধন্যবাদ জানাই, এরা কিন্তু অনেক লোক দেখাইছে। এই গেল নির্বাচনের আগে অনেকবার ছুটছে 110টা 110টা 110টা। না না, এদের কাছে চেয়ার নেই করবো কি? আমাদের না 100 চেয়ার দিল, কিন্তু 200 চেয়ার তো ওদের। সব আইন বাতিল করে দেবে। কাজে ওদের আন্ডারে চেয়ার নিয়ে লাভ নাই। চেয়ার চাইতে হবে কার কাছে? আরো জোরে কম। চেয়ারের মালিক কে? আরো জোরে বলেন কে? ওরা কিন্তু বলেছিল 41 সাল 81 সাল কেউ নিতে পারবে না, বোম মেরেও চেয়ার নিতে পারবে না। কিছু বোমও লাগেনি, AK-47 লাগেনি, কোনো কিচ্ছু লাগেনি, এমনি এমনি তো কথা না। আরে রিজিকের মালিক যে আল্লাহ, তার বাস্তব প্রমাণ। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। এক সাহাবী নবীর কাছে প্রশ্ন করেছিল, হুজুর আমি আগামীকাল কোথায় যাব, কি খাবো, আমার রিজিকে কি লেখা আছে আপনি একটু বলে দেন। কোরআন বলছে ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কার রিজিকে কি লেখা আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কাজী এরাই যে আল্লাহর ব্যাপার। দেখেন রিজিক লেখা আছে মামুর বাড়ি, ইচ্ছা করলে তো রান্না মুরগির গোশত খাইতে পারবে না। বাড়ি কিন্তু গরম তরকারি, গরম ভাত, কিন্তু রিজিক লেখা আছে কোন জায়গায়? মামুর বাড়ি। যে জায়গার মাল সেখানে চলে গিয়েছে। কথা না? আমি মাঝে মাঝে চিন্তা করি এর বিরুদ্ধে বলবো না, কিন্তু স্কুলও পাই না। আসলে জলসাও তাদের, জি বাংলাও তাদের, অভিনেত্রীও ওদের, ওদের কাছে আছে। কথা না? জলসাও তাদের, জি বাংলাও তাদের, আর অভিনেত্রীও এখন কোন জায়গায়? লাগায় দেন, চলবে ভালো। কথা না? স্বজন হারাবার যন্ত্রণা, এই যে কত কষ্টে, এটা আমার রাগ করেন না আমার কথায়। বাইরে অনেক আছে আমাদের দেশে এখন বলে যে হুজুররা উঠি খালি এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে গীবত করে, এর বিরুদ্ধে বলে ওর বিরুদ্ধে বলে, আমরা সব জানি। তাই গীবত কোনটা, সমালোচনা কোনটা তোমরা জানো? শোনো, এখানে বিজ্ঞ আলে ওলামা মঞ্চে বসা। গীবত এক জিনিস, আর কারোর সম্পর্কে সচেতন করা আরেক জিনিস। গীবত আমার ভাইয়ের অনুপস্থিতিতে তার দোষ ত্রুটি আলোচনা করাটা গীবত। যেটা শুনলে সে কষ্ট পাবে, তাকে হেয় করার জন্য, কটাক্ষ করার জন্য, অপদস্থ করার জন্য, ক্রিটিসাইজ করার জন্য, একজনের দোষ পিছনে বলে আনন্দ নেওয়া, তৃপ্তি নেওয়া, এটা শুনলে আমার ভাইটা রাগ করবে, এটার নাম গীবত। আর কারো কর্মকাণ্ড পাতানো ফাঁদ, তার ওই কর্মকাণ্ডার থেকে কাউকে সচেতন করা, বাঁচানো, এটা জায়েজ। যেমন আবু জেহেলের কর্মকাণ্ড থেকে কিয়ামত
আলেম ওলামার সচেতন করা জায়েজ, গীবত নয়। ফিরাউনের কর্মকাণ্ড থেকে কিয়ামত পর্যন্ত এই জাতিকে সচেতন করা জায়েজ, গীবত নয়। আবু জাহেলের কর্মকাণ্ড থেকে কিয়ামত পর্যন্ত জাতিকে সচেতন করা জায়েজ, গীবত নয়। আবু লাহাবের কর্মকাণ্ড থেকে কিয়ামত পর্যন্ত সচেতন করা জায়েজ, গীবত নয়। কাজে এই খুনি সরকার, জালেম সরকার 16টা বছর ওদের যে নাটক, ওদের যে কর্মকাণ্ড, ওদের যে পাতানো ফাঁদ, আল্লাহর কসম এই জাতিকে কিয়ামত পর্যন্ত সচেতন করা জায়েজ, এটা গীবত নয়। কারণ বর্তমানে আমাদের দেশের হিন্দু ভাইরা ওদের পাতানো ফাঁদে পা দিচ্ছে। কথাখান আমাদের দেশের হিন্দু ভাইরা ওদের পাতানো ফাঁদে পা দিচ্ছে। এই 1971 সালের পর থেকে এই বাংলাদেশে আমরা আজ অব্দি কোনো মন্দির ভেঙে মসজিদ বানাইনি। আজ অব্দি ইচ্ছাকৃতভাবে কোনো মুসলমান কোনো হিন্দুর বাড়ি দখল করেনি, কোনো হিন্দুর বাড়ি চালায়নি। এই ভারতের এই ওদের ওই ষড়যন্ত্র আর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের এই চাটুকারী জানাবারা, এই যে মাদারীপুরে দেখছেন না, ছাত্রলীগের 3 নেতা ইসকনের মন্দিরে আগুন জ্বালানোর সময় হাতে নাতে ধরা খাইছে 3 ছাত্রলীগ। কথা বল না? কাজী ওরাই আগুন জ্বালায় মুসলমানের উপরে চাপানোর চেষ্টা করে। কাজী বিশ্বাস করেন, এতদিন আমাদের দেশের হুজুররা কিছু কিছু ওয়াজ করতো, ওরা আসলে মুসলমান না। আমরাই তার প্রোটেক্ট করতাম, বিরোধিতা করতাম যে কি করেন আপনারা, এইসব ওয়াজ করার জিনিস, আওয়ামী লীগ মুসলমান হবে না কেন? অনেক জিহাদি হুজুররা এই ওয়াজ করতো, আমরা বিরোধিতা করতাম, এই ওয়াজ করবেন না। কিন্তু এখন আর বিরোধিতা করি না, এখন আসলেই সত্যি। কারণ এরা যদি মুসলমান হবে, ইসকন সেজে মিছিল করবে কেন? এ কথা কন। এরা যদি মুসলমান হবে, ইসকন সেজে জয় শ্রীরাম বলবে কেন? এরা ইসকন সেজে প্রকাশ্যে মুসলমানের সন্তানেরা জয় শ্রীরাম বলে, চট্টগ্রাম বলেন, ঢাকা বলেন, যত জায়গায় ইসকনের সদস্যরা দাঁড়াচ্ছে, ও 3 ভাগের 2 ভাগ হলো এই মুসলমান ছাত্রলীগ, যুবলীগের সন্তান। কাজে এরা মুসলমান হতে পারে না। যারা মুসলমান ক্ষমতার লোভে ইসকন সাজতে পারে, হিন্দু সাজতে পারে, তাদের লোভে হিন্দুদের মন্দির ভেঙে মুসলমানের ঘাড়ে চাপাতে পারে, দেশের শত্রুতা, দেশের বিভিন্ন অসহযোগিতা সৃষ্টি করে ভারতের ঘাড়ে অপপ্রচার চালাইতে পারে, এরা মুসলমান হতে পারে না। এরা মুসলমান হতে পারে না। এরা যদি মুসলমান হতো, জয় শ্রীরাম ব্যানার আর জয় শ্রীরামের ওই মাথার গেরুয়া রঙের কাপড় পরতে পারত না। যার মধ্যে ঈমান আছে, কে কি করে জয় শ্রীরামের স্লোগান দেন? হ্যাঁ, কাজে এতদিন আমি মনে করতাম এই ওয়াজ করবেন না, কিন্তু এখন মনে করি আসলেই ওরা মুসলমান না। কথা কোন ঠিক না বেঠিক? কাজে বলবো, ইসকনের সদস্য যারা, আপনাদেরকেও বলি, শোনেন, এই বাংলাদেশ সম্প্রীতির দেশ, ভ্রাতৃত্বের দেশ। এই দেশে আমরা কত সুন্দর করে মিলেমিশে থাকি। ইন্ডিয়ান চ্যানেলগুলো আজকের মাতাল হয়ে গিয়েছে, সব মিথ্যা প্রচার চালাচ্ছে। আমার মনে হয় এই ইন্ডিয়ান চ্যানেলগুলো গোটা পৃথিবী সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা বাঁধানোর মূল নায়ক হলো ইন্ডিয়ান মিডিয়াগুলো। কথা ঠিক না? এরা সব মিথ্যা অপপ্রচার চালায়। শোনেন, আপনাদেরকে আজকে বলে যায়, আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান মিলেমিশে থাকতে চাই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। যার ধর্ম তার কাছে, আপনারা পালন করেন। মসজিদের পাশে মন্দির, মন্দিরের পাশে মসজিদ, আমরা আমাদের নামাজ পড়বো, আপনারা আপনাদের পূজা করেন, কোনো আপত্তি নাই। কিন্তু ওই আওয়ামী লীগের সাজানো নাটকে যদি পা দিয়ে এই দেশে যদি ফাসাদ সৃষ্টি করার চেষ্টা করেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছেন, এই দেশে অরাজকতা সৃষ্টি করছেন। শোনেন, 5% হিন্দু হিন্দুর মতো থাকেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু 5% হিন্দু 90% মুসলমানের দেশে দাদাগিরি শাস্তি আসলে আমরা কিন্তু মেনে নেব না। আমরা কিন্তু মেনে নেব না। এটা মুসলমানের দেশ, মসজিদের দেশ, ওলিয়া উলিয়ার দেশ। 5% হিন্দু হয়ে মাতব্বরি চালাইতে আসলে আমরা কিন্তু জলে ভেসে আসি নাই। এই মাটি থাকতে আমরা কিন্তু এই মাটিতে দাদাগিরি করতে ছেড়ে দেব না। কথা বলেন ঠিক না বেটি? আবারও বলছি,
আওয়ামী লীগের পাতানো নাটকে পা দেবেন না, ওই জালেমদের নাটকে পা দেবেন না। আপনারা আপনাদের ধর্ম পালন করুন। আপনারা বুকে হাত দিয়ে বলুন, আজ পর্যন্ত 16টা বছর এদেশের আলেমদেরকে জঙ্গি বানাইছে, রক্কাটা বানাইছে, এ কাটা বানাইছে, একটা তথ্য প্রমাণ এদেশের কেউ দিতে পারে নাই। 71 সাল থেকে এই পর্যন্ত একটা মানুষকে জবাই করেছে হুজুরেরা, একটা প্রমাণ তাদের কাছে নাই। একটা মানুষের রক কেটেছে, ওদের কাছে প্রমাণ নাই। কিন্তু বাস্তবে প্রমাণ নেন, ওরা আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে। আর যাই হোক, যে ধর্মের হোক, যে দলের হোক, যারা প্রকাশ্যে আদালত প্রাঙ্গণে মানুষ হত্যা করে, এরা কখনো ভালো মানুষ হতে পারে না। আমরা কোন ধর্মের বিরুদ্ধে নয়, কিন্তু সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, ফাসাদকারীর বিরুদ্ধে। কাজে এই দেশ সুন্দর শান্তির দেশ, সম্প্রীতির দেশ। এই দেশে কেউ যদি অশান্তি সৃষ্টি করে আমরা মেনে নেব না। কাজে অনতি বিলম্বে এই চিন্ময় কৃতদাসকে ফাঁসির কাস্টে ঝুলানো লাগবে এবং যারা অপ্রীতিকর ঘটনা ঘটাইছে, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে, তাদেরকে সুন্দর সুশৃঙ্খল ভাবে আইনের আওতায় এনে রাষ্ট্রীয়ভাবে ফাঁসির কাস্টে ঝুলানো লাগবে। আমরা সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামায় বিশ্বাস করি না। আমরা চাই সন্ত্রাস শাস্তি পাক, খুনি শাস্তি পাক। ঠিক না? খুনি কোন দলের হোক, যে দলের হোক, যে ধর্মের হোক, আসামিকে শাস্তি পাওয়া লাগবে। কথা ঠিক না?